শুভ সকাল। শুরু করছি পিসি বার্তা নিয়মিত অনুষ্ঠান পথে প্যাচালি। আজকের পথে প্যাচালিতে গাইবান্ধার পলাশবাড়ির রামচন্দ্রপুরে যে মন্দির কমপ্লেক্সে আদিযোগীর মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি এবং রাম মূর্তি নির্মাণ এবং তাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি, সেটা নিয়ে কথা বলতে চাই। আমার পিছনে আপনারা একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন। এটি আদিযোগী মহাদেবের ভাস্কর্য। এই ভাস্কর্যটির একটি অনুরূপ কিন্তু আমরা ওই মন্দির কমপ্লেক্সে দেখেছি, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই। এর পাশে কৃষ্ণের মূর্তি এবং তার পাশে রামের মূর্তি নির্মাণ করা হচ্ছিল। বলা হচ্ছিল বা দাবি করা হয়েছিল এই রামের ভাস্কর্যটি এশিয়ার উচ্চতম ভাস্কর্য হবে। এটা নির্মাণ কাজ ইতিমধ্যে প্রায় ৮০% বেশি সম্পন্ন হয়েছে। কেবল অলঙ্করণের কাজ চলছিল। সে সময় তৌহিদি জনতার ব্যানারে একদল মানুষ এই ভাস্কর্য নির্মাণ বন্ধ এবং অপসারণের দাবিতে বিক্ষোভ করে এবং সারা দেশে এই বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হয় এবং পাশাপাশি রামের ছবি সহ ব্যানার দিয়ে সেই ব্যানারের জুতা দিয়ে আঘাত করার মধ্য দিয়ে ভগবান রামের প্রতি অবমাননা করা হয়। তার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হতে থাকে। এভাবে দুটো ধর্ম সম্প্রদায়ের মানুষকে পরোক্ষভাবে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হয়েছে। সরকার শৃঙ্খলা রক্ষার স্বার্থের কথা বলে রাম মূর্তি নির্মাণ বন্ধ রেখেছিল এবং আমরা গত রবিবারে গভীর রাত্রিতে এই মূর্তি নির্মাতার বা উদ্যোক্তা মন্দির সমিতির সভাপতি হরিদাস তরণী দাস, তাকে আটক করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তাকে অ্যারেস্ট করবার সময় বলা হয়েছে যে মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত, তাকে আমরা অ্যারেস্ট করলাম। বলা হচ্ছে, সিআইডি বলছে যে তার 5টা ব্যাংক অ্যাকাউন্ট এবং একাধিক মোবাইল অ্যাকাউন্টের মধ্যে ইতিমধ্যে 9,35,00,000 টাকার লেনদেন হয়েছে। এখন এই যে বিশাল মন্দির কমপ্লেক্স এবং একাধিক স্ট্যাচু, সেটা নির্মাণের একটি বিশাল ব্যয় হওয়ার কথা, খুবই সঙ্গত কারণে এই 9 লক্ষ টাকা সবই সারা দেশের ভক্তরা এই মন্দির কমপ্লেক্সের অনুকূলে অনুদান হিসেবেই টাকা দিয়েছে। এই অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব যেহেতু তরুণী দাসের, সঙ্গত কারণে তার অ্যাকাউন্টে জমা হয়েছে। তার যে সংগঠন, সেই সংগঠনের যারা সতীর্থ, তাদের অ্যাকাউন্টে এই টাকা জমা হয়েছে এবং সেই টাকা তুলে এখানে ব্যয় করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 80% সম্পন্ন হয়েছে কাজ। তাহলে টাকা তো সবই ব্যয় হয়ে যাওয়ার কথা। বাকি যে কাজ আছে সেই কাজের জন্যও সারা দেশের ভক্তরা টাকা দিতে প্রস্তুত। কিন্তু মাঝপথে এই বিষয়টি থমকে গেল। শুধু থমকে গেল না, তৌহিদি জনতাকে খুশি করবার জন্য তরুণী দাসকে অ্যারেস্ট করা হলো। এই অ্যারেস্টের মধ্য দিয়ে সরকার কি বার্তা দিতে চাইল? 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে বৈষম্য বিলোপের কথা বলা হয়েছিল। বৈষম্য সম্পূর্ণরূপে দেশ থেকে দূরীভূত হবে, এই প্রত্যাশা নিয়ে সেদিন আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের অন্যতম বৈষম্য বিলোপের কথা ছিল ধর্মীয় বৈষম্য। সেখানে সকল ধর্ম সমানভাবে অধিকার পাবে, সকল ধর্মের মানুষ সমানভাবে তাদের উপাসনা করতে পারবে, তাদের আনুষ্ঠানিকতা আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে হিন্দু ধর্মের একজন মানুষ তার এলাকাতে মন্দির কমপ্লেক্সে একটি রাম মূর্তি নির্মাণ করছে, সেটা কেন বাধা দিতে হবে? সেটা কেন ভেঙে ফেলবার কথা বলা হবে? কেন সেই রাম মূর্তির ছবিতে জুতা নিক্ষেপের মধ্য দিয়ে অবমাননা করা হবে? তাহলে সেই বৈষম্য, সরকার বলছে সবার আগে বাংলাদেশ এবং সবাই সমান অধিকার পাবে, এখানে সমান অধিকার রইল কই? এখানে কি বার্তা দেয়া হলো? একদিকে যেমন চিন্ময় প্রভুকে বছরের পর বছর আটকে রাখা হচ্ছে, ঠিক একই রকম ভাবে এই তরুণী দাসকে আটকে রাখা হবে। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে তার সম্পর্কে কুৎসা অবমাননাকর তথ্য রটনা করা হচ্ছে। এসব বন্ধ হোক এবং অনতিবিলম্বে তরুণী দাসকে মুক্তি দেয়া হোক এবং তিনি যে ভাস্কর্যটি নির্মাণ করছিলেন সেই ভাস্কর্য নির্মাণ কাজ শেষ করবার সুযোগ তৈরি করা হোক এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর মধ্যে অন্যতম ভ্রমণ গন্তব্য হিসাবে পলাশবাড়ি চিহ্নিত হবে, সেই প্রত্যাশা রেখে আজকের আলাপচারিতা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।